কেমন লাগছে আমাকে? আজকে হচ্ছে আমাদের বৌভাতের প্রোগ্রাম। আর শহরে যেটা ওয়ালিমা, গ্রামে সেটা বৌভাত, সেম জিনিস। এটাও জামাই বাড়িতে হয়। এখন আমরা সুন্দর করে রেডি টেডি হয়ে জামাই বাড়িতে চলে যাব বৌভাত খেতে। আর আজকে আমি আউটফিটে রেখেছি একটা শাড়ি, অ্যাশ অ্যান্ড ব্ল্যাকের মধ্যে। কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। বাই, দেখা হচ্ছে ছেলের বাড়িতে। আসেন। আজকে তো আমরা বৌভাতে যাচ্ছি ছেলের বাড়িতে, ঠিক আছে? তো অনেককে বলছিলাম যে শহরের যেটা ওয়ালিমা আর আমাদের এখানে সেটা বউ ভাত, একই জিনিস। আচ্ছা, এই ভিডিওটা আমি ওকে নিয়ে করতাম না, করছি শুধু জলে আপুর জন্য। উনি বলতেছে তুই তো সহজ সরল জামাইটাকে এগুলা হচ্ছে যে ভিডিওতে মানে জোর করে নিয়ে আসস, তুমি নাকি অনেক সহজ সরল। এটা আসলে অনেক সহজ সরল। মিথ্যা কথা, এটা একদম ডাহা মিথ্যা কথা আপু। আপনি মানে ওই যে ওকে ইনোসেন্ট চেহারা লাগে, কিন্তু আমি সহজ সরল ওর থেকে। আর এই তো বোবাতে যাওয়ার জন্য আমরা এখন গাড়িতে উঠে পড়লাম। সবচেয়ে মজার একটা কাহিনী বলি, গাড়িতে উঠে বসার সাথে সাথে এখনই আমরা নেমে যাব, কারণ হেঁটে গেলে 5 মিনিটের দূরত্বে শ্বশুর বাড়ি। যদিও এটা রিলেশনশিপ বিয়ে না, বাট কপালে যে এত কাছে লিখে রাখছে বলার মতো না। এখন আপনারা বলতে পারেন যদিও 5 মিনিটের দূরত্ব না, তাহলে আপনারা গাড়িতে যাচ্ছেন কেন? আজকে হচ্ছে বৌভাতের প্রোগ্রাম, হেঁটে যাওয়া যায়? এরপরে যখন যাব হেঁটেই যাব, চিন্তার কোনো কারণ নেই। কারণ এখন যেহেতু আমরা বৌভাতে যাচ্ছি, সুন্দর করে রেডি টেডি হয়েছি, সো আমরা হচ্ছে এই জন্য গাড়ি নিয়েছি। আর গাড়িগুলো আমাদেরকে যাতায়াত করছে, 2টা হাইস ছিল, বারবার মানুষ আসা যাওয়া করছে আর নিয়ে যাচ্ছে। এই তো আমরা এখন বরের বাড়িতে ঢুকে যাব। আর ঢুকতে না ঢুকতে দেখলাম যে অনেক সামনে থেকে ওরা গেট দিয়েছে, অ্যান্ড আমরা সুন্দর করে এখন সবাই মিলে এন্ট্রি নিব। এই তো যেতে যেতে আমার অনেকের সাথে পরিচয় হচ্ছে। কারণ সবচেয়ে মজার ব্যাপার আরও একটা বলি, মেয়ে যেহেতু আমার বাড়ির মধ্যে আমার রিলেটিভ। আর এখানে সবচেয়ে মজার কাহিনী হচ্ছে যখন ছেলে বিয়ের দিন আসে, ছেলের মা ফ্যামিলি সবাই হচ্ছে আমার রিলেটিভ পরিচিত হয়ে যায়। এর আগে আমি জানতাম না, একদম সারপ্রাইজ ছিল আমার জন্য এটা। ছেলের মা হচ্ছে আমার ফুফাতো বোন আর আমি হচ্ছে তার মামাতো বোন। এটা গত ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছিলাম। যাই হোক, ঢুকতে ঢুকতে দেখলাম যে লোভনীয় সব খাবার সুন্দর করে একদম সার্ভ করে রেখেছে। আজকে আইটেমও অনেক কিছু ছিল, আর সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট আমি যখন মানে ভিডিও নিচ্ছিলাম, ওরা জাস্ট আমাকে দেখানোর জন্যই ধরে রাখছিল। এরপর আমরা বাসায় গেলাম, দেন মেয়ের সাথে একটু গল্প করলাম, তারপর আমাদের জন্য ড্রিঙ্কস দিয়েছে, নাস্তা দিয়েছে, এখন আমরা খেতে বসলাম। আর আজকে জাস্ট এমনি বসালাম, ও টোটালি খায় না বাহিরে। এই তো এখন আজকের মেনুতে কী ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে ছিল টমেটো ভর্তা, আরও ছিল মুরগির রোস্ট, আরও ছিল ডিম। এই তো এখানে আমাদের রানী আপু বসে গিয়েছে। আর এখানে ছিল মুগ ডাল, আমি একটা রোস্ট নিয়ে নিয়েছি, মুগ ডালও ছিল। আর খাসির কোরমা ছিল, যেটা আমি আপনাদের সাথে এখনই শেয়ার করছি। দেন 1 বাটি গরু মাংস শেষ হয়ে গিয়েছে, আরও 1 বাটি আসবে। আরও একটা দুরুস দিয়েছিল, যেহেতু আমরা ছেলের মানে মেহমান, মানে শ্বশুরবাড়ির লোক। আর ডেজার্টে ছিল জর্দা, যেটা আমি ট্রাই করতে পারিনি। এই তো এখানে হচ্ছে সেলফি বুথে আঁকি বারাতকে ছবি তুলে দিচ্ছিল। দেন আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে, বৃষ্টিও চলে আসতেছে। আর আজকে আমরা শহরে চলে যাব, কারণ কালকে থেকে আকিবের অফিস খোলা, তাই আমরা তাড়াহুড়া করে গাড়িতে উঠে যাচ্ছিলাম, যদিও একদম অল্প সময়ের পর। আর এই তো আমরা খেয়ে বের হয়ে পড়েছি একটু গল্প টল্প করে। এখন গাড়িতে উঠে বসবো। দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, কি আর বলবো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওতে বলে দিয়েছে আমাকে কেমন লাগছে আর কোন দিন সবচেয়ে বেশি ভালো লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর এই রাস্তাটা যে আমার এত পছন্দের, যদিও সেটা গাড়িতে না, রিক্সা চড়তে অনেক বেশি ভালো লাগে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, বাই।